সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডার ডিপোর্টেশন নিয়ে আজকের এই তথ্যভিত্তিক আলোচনায়। আজকে কোনো প্রোগ্রাম বেস কথা বলবো না। প্রত্যেক বছর বিভিন্ন গ্রাউন্ডে প্রচুর পরিমাণে ব্যক্তিদেরকে ডিপোর্ট করে দেয় কানাডা সরকার। কী কারণে এগুলো হয়? বিশেষ করে যারা ইলিগেল স্টে করে, যারা অ্যাসাইলাম কেস করার পরে যেগুলো কেস ফেইল হয়, যারা বিভিন্ন অফেন্সের সাথে যুক্ত, ক্রিমিনাল কাজের সাথে যুক্ত, যাদেরকে ডিটেক্টেড বা আইডেন্টিফাই করা হয়, এদেরকে মূলত ডিপোর্ট করে দেয়া হয়। তো এটার সাথে আরও আনুষঙ্গিক বেশ কিছু বিষয় যুক্ত থাকে, সেগুলো নিয়ে আপনাদের সামনে 2025 সালের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তথ্যভিত্তিক আলোচনা আজকে দেখবেন। আশা করছি এই তথ্যগুলো জেনে অনেকেই সাবধান হবে নিজেরাও, প্লাস তথ্যগুলো শেয়ার করবেন যাতে করে এই ধরনের কাজের সাথে, অফেন্সের সাথে কেউ যুক্ত না হয়। ধরা পড়লে আপনাদেরও এই সমস্যাগুলো হতে পারে। Canada deports record foreign nationals in 2025 as CBSA enforcement surges. তো 2025 সালে যে পরিমাণে ডিপোর্টের ঘটনা ঘটেছে সেটা একটা রেকর্ড সংখ্যা। In 2025, the Canada Border Service Agency deported a record 8,982 foreign nationals who violated immigration laws. তো ইমিগ্রেশন ল ব্রেক করার কারণে 8,982 জন ব্যক্তিকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। এর বাইরেও আরও কিছু ঘটনা আছে, সেগুলো আমরা আসতেছি। দিস পার্মানেন্ট bans which require a special authorization for any future return underscore the CBS's robust crackdown on inadmissibility amid economic and housing challenges. Unpacking the record CBSA enforcement removals in 2025. তো অ্যাকর্ডিং টু অফিসিয়াল সিবিএসএ ডাটা, অর্থাৎ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি, তাদের যে তথ্য সেই 31শে অক্টোবর 2025 পর্যন্ত তারা যে তথ্য দিয়েছে, এটা যেহেতু স্ট্যাটিস্টিক্যাল তথ্য, এই জন্যে একটু 1 মাস আগের তথ্য হয়ে থাকে, 1-2 মাস। তো এখানে তারা বলতেছে টোটাল 18,785 ব্যক্তি ফরেন ন্যাশনাল যারা, তাদেরকে জোরপূর্বক রিমুভ করে দেওয়া হয়েছে এই বছরে। তো আগে যে সংখ্যাটা দেখলেন এটা আরও বেশি, এটা আর একটু বিস্তারিত তথ্য। বিয়ন্ড ডিপোর্টেশন, সিবিএসএ অফিসার্স প্রিভেন্টেড এন্ট্রি ফর 35,608 ইন্ডিভিজুয়ালস অ্যাট ইউএস ল্যান্ড বর্ডার্স ডিমড ইনঅ্যাডমিসিবল। তো আরও 35,608 জন ব্যক্তি যারা ইউএস বর্ডার থেকে কানাডাতে এন্ট্রি করতে চেয়েছিল, তাদের মতিগতি, তাদের সাথে কথা বলে মনে হয়েছে যে তারা আসলে এখানে প্রবেশের যোগ্য না, সন্দেহ হয়েছিল, এই কারণে 35,608 জন ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয়নি। ল্যান্ডিং টু উইথড্রয়াল অফ এন্ট্রি রিকোয়েস্ট, সিকিউরিটি স্ক্রিনিং ওয়ার কমপ্লিটেড ফর ওভার 61,960 asylum claimants, and liaison officer abroad intervened in 5,889 cases to block boarding on flight due to invalid documents. তো এখানে দেখুন 61,960 জন ব্যক্তি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, তাদের মধ্যে এখানে ঢুকতেই দেওয়া হয়নি 5,879 জন ব্যক্তিকে, তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে। তো বাকি যারা এন্ট্রি করেছেন তারা যে আবার সুযোগ পেয়ে যাবেন তা কিন্তু নয়, তাদের হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পরে সেখানে যদি তারা কেসে উইন করতে পারেন তখন সেটা তারা থেকে যেতে পারেন, আদারওয়াইজ না। ডিপোর্টেশন অর্ডার্স অফেন স্টেম ফ্রম ক্রিমিনাল কনভিকশনস অর রিপিটেড নন কমপ্লায়েন্স সার্ভিং অ্যাজ এ ডিটারেন্ট against system abuse. The implications are profound. Recipients face lifelong consequences, including family separation and career disruptions. তো এখানে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা, এখানে প্রথম 3টা কোয়ার্টারে আরও টোটাল সংখ্যাটা ছিল। এখানে টোটাল সংখ্যা যেটা আমরা বলেছি, কি কারণে এই রিমুভাল অর্ডারগুলো হয়েছে, এটা টাইপটা দেখুন: ডিপার্চার অর্ডার, এক্সক্লুশন অর্ডার, ডিপোর্টেশন অর্ডার, 3টা ক্যাটাগরি। তো টোটালি যে 18,000 সামথিং যে সংখ্যাটা দেখেছেন সেই ঘটনাটা ঘটেছে। ইনঅ্যাডমিসিবিলিটি, হোয়াই পিপল আর বিং রিমুভড, কী কারণে তাদেরকে রিমুভ করে দেওয়া হচ্ছে। আন্ডার দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন ল IRPA, রিমুভালস আর triggered by specific inadmissibility grounds. In 2025, non-compliance dominated with 15,605 refugee claimants and 2,065 non-claimants removed under Section 41. ক্রিমিনালিটি অ্যাকাউন্টেড ফর 70, এখানে দেখুন বিভিন্ন কারণে বিভিন্ন গ্রাউন্ডে যে রিমুভ করা হয়েছে। ক্রিমিনালিটি গ্রাউন্ডে 734, ট্রাবল শুট ক্রিমিনালিটি 117, অর্গানাইজড ক্রাইম 79, মিসপ্রেজেন্টেশনের কারণে 122,
সিচুয়েশনে অফ স্ট্যাটাস 36 এবং আদার্স 27। এভাবে মূলত সংখ্যাগুলো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সবর্ডার ক্রিমিনালিটি, অর্গানাইজড ক্রাইম, মিসপ্রেজেন্টেশন, সিজেশন, তারপরে নন কমপ্লায়েন্স, রিফিউজি ক্লেমস, এইভাবে মূলত এই সংখ্যাগুলো অ্যাকুমুলেট হয়েছে। রিমুভালস ইন প্রোগ্রেস বাই ইনঅ্যাডমিসিবিলিটি টাইপ, সিকিউরিটি গ্রাউন্ডে, তারপরে হিউম্যান অ্যান্ড ইন্টারন্যাশনাল রাইট ভায়োলেশন, ক্রিমিনালিটি, ট্রান্সবর্ডার ক্রিমিনালিটি, তারপরে অর্গানাইজড ক্রাইম, মিসপ্রেজেন্টেশন, সিজেশন, নন কমপ্লায়েন্স রিফিউজি ক্লেমেন্টস, তারপরে সেকশন নট ক্যাপচার্ড ইন সিস্টেম, আদার্স। এইভাবে মূলত আরও আপনার অন প্রসেসে রয়েছে 29,542 জন। বুঝতে পেরেছেন? 29,542 জন হচ্ছে রিমুভাল ইন প্রোগ্রেস। তাহলে এটা হলো অন প্রোগ্রেসে রয়েছে। আর 18,000 যেটা 18,000 প্লাস যে সংখ্যাটা পেয়েছেন সেটা হচ্ছে অলরেডি ঘটেছে। এই হলো অবস্থা। কান্ট্রিভিত্তিক যদি আপনারা দেখেন তো রিমুভাল যাদেরকে করা হয়েছে এখানে টপ 10 কান্ট্রি তথ্য তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে মেক্সিকো, ইন্ডিয়া, হাইতি, কলম্বিয়া, রোমানিয়া, ইউএস, ভেনিজুয়েলা, চায়না, নাইজেরিয়া, পাকিস্তান এবং অন্যান্যর মধ্যে বাংলাদেশের রয়েছে, বাংলাদেশ আর অন্যান্য কান্ট্রি রয়েছে। টোটাল হলো 18,785। রিমুভাল ইন প্রোগ্রেস বাই টপ 10 সিটিজেনশিপ। তো এখানে আপনারা জেনেছেন যে বিপুল সংখ্যক ব্যক্তিদের এখানে অন প্রসেসে রয়েছে। তার মধ্যে এখানে ইন্ডিয়া টপে রয়েছে, তারপরে মেক্সিকো, তারপরে ইউএসএ। এই হলো অবস্থা। এখানে রিমুভাল অর্ডার অন প্রসেসের মধ্যে ইন্ডিয়া, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, নাইজেরিয়া, কলম্বিয়া, পাকিস্তান, হাইতি, ব্রাজিল, চিলি, এছাড়াও অন্যান্য ন্যাশনাল রয়েছে 10,000 সামথিং, 10,500, যার মধ্যে বাংলাদেশিও অনেক রয়েছে। হোয়াট আর দি মোস্ট কমন রিজন পিপল আর ডিপোর্টেড ফ্রম কানাডা। তো এবার আসি আমরা কী কারণে অ্যাকচুয়ালি কানাডা গভর্নমেন্ট, কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ডিপোর্টেশন অর্ডার জারি করে সেগুলো একটু আমরা জেনে নেই। দি মোস্ট কমন রিজন ফর ডিপোর্টেশন ইজ নন কমপ্লায়েন্স উইথ ইমিগ্রেশন ল। তো যারা ইমিগ্রেশন লটাকে ভায়োলেট করে তাদের মধ্যে থেকেই বা তাদেরকেই অ্যাকচুয়ালি এই ডিপোর্টেশনের ঘটনাগুলো ঘটানো হয়। দিস ইনক্লুডস ওভার স্টেইং ভিসাস, কারো হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সে অবস্থান করতেছে, নতুন করে হয়তো কোনো ভিসা রিনিউ হয় নাই, সে ইলিগালি স্টে করতেছে, ভায়োলেটিং ওয়ার্ক আর স্টাডি পারমিট কন্ডিশনস, রিমেইনিং ইন কানাডা আফটার এ ফেইল্ড রিফিউজি ক্লেম। আদার রিজন ইনক্লুড মিসপ্রেজেন্টেশন, ক্রিমিনালিটি, অর্গানাইজড ক্রাইম ইনভলভমেন্ট অ্যান্ড সিকিউরিটি রিলেটেড গ্রাউন্ডস আন্ডার দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন ল। তো আজকে আমরা মূলত এই আলোচনায় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কী কী গ্রাউন্ডে কানাডাতে আপনার ভায়োলেশনের ঘটনাগুলো ঘটে। অনেকেই শোনেন যে কানাডা ডিপোর্ট করে কী কারণে ডিপোর্ট করে, সেটার একটা সঠিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তথ্যগুলো অনেকের জন্যেই কাজে আসবে। অনেকে সাবধান হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।